তুমি এক মুহূর্তের জন্য ভাবো এই পৃথিবীটা তুমি যেমন দেখছো সেটা আসল না। তোমার চারপাশে যা কিছু ঘটছে, আনন্দ, দুঃখ, জয়, পরাজয়, প্রেম, ভয়, সাফল্য, সব যেন একটা বিশাল সিনেমা। আর তুমি সেই সিনেমার দর্শকও, আবার অভিনেতাও। কিন্তু জানো আসল শকিং ব্যাপারটা কি? এই পুরো সিনেমার ডিরেক্টরও তুমি নিজেই। হ্যাঁ, মান্ডুক্য উপনিষদ বলছে তুমি কেবল দেহ নও, তুমি কেবল মন নও, তুমি সেই চেতনা যার ভিতরে স্বপ্ন, ঘুম, জাগ্রত সবকিছু ঘটে। আর এই চেতনার চতুর্থ স্তর আছে, যাকে বলে তুরীয়, যেখানে সব দ্বৈততা মুছে যায়, যেখানে তুমি আর ঈশ্বর আলাদা নও। এই তুরীয় অবস্থাই হচ্ছে চেতনার সর্বোচ্চ রূপ। তুমি কল্পনা করো এমন এক অবস্থা যেখানে না কোনো ভয় আছে, না মৃত্যু, না দুঃখ, না ইচ্ছা, আছে অস্তিত্বের পরম আনন্দ। তুমি সেই অবস্থায় পৌঁছালে বুঝবে তুমি কখনো হারাওনি, তোমাকে কেউ ছুঁতেও পারে না। এটাই মান্ডুক্য উপনিষদের গোপন কথা। তুমি ঈশ্বরের প্রতিফলন, আর তুরীয় হচ্ছে সেই আয়না যেখানে সত্য দেখা যায়। আমরা সারা জীবন একটা প্রশ্নের উত্তর খুঁজি, আমি কে? শরীর, মন, চিন্তা, স্মৃতি, আবেগ। না, এগুলো সবই অস্থায়ী, আসল আমি তারও অনেক উপরে। উপনিষদ বলছে আত্মা চিরন্তন, এটা জন্ম নেয় না, মরে না। তুমি যতবার ঘুমাও, স্বপ্ন দেখো, কাজ করো, আত্মা শুধু সাক্ষী। যেমন একটা সিনেমা হলে পর্দা স্থির থাকে, কিন্তু পর্দার উপর হাজার গল্প চলে, আত্মা সেই পর্দা। আর জীবন সেটা সিনেমা। যখন তুমি বলো আমি দুঃখিত, তখন দুঃখ আসলে মন অনুভব করছে। কিন্তু আত্মা, সে কেবল দেখছে, নিঃশব্দ, অচঞ্চল, কিন্তু সবকিছুর ভেতরে। এই বোঝাটা যদি সত্যি করে ধরতে পারো, তাহলে পৃথিবীর কোনো কিছু তোমাকে দোলাতে পারবে না। তুমি তখন শান্ত থাকবে, কিন্তু সেই শান্তি হবে বিস্ফোরক। যেমন সমুদ্রের গভীর স্তর, ওপরের ঢেউ যতই তোল পার করুক, নিচে এক অচল প্রশান্তি। এখন ভাবো, চেতনা কি? চেতনা মানে শুধু বেঁচে আছি এটা নয়, চেতনা মানে আমি উপলব্ধি করছি। মান্ডুক্য উপনিষদ বলছে আমাদের চেতনার চারটি স্তর আছে। 1. জাগ্রত, যেখানে আমরা দেহ ও ইন্দ্রিয় দিয়ে জগৎ দেখি। 2. স্বপ্ন, যেখানে মন নিজের পৃথিবী তৈরি করে। 3. সুপ্তি, যেখানে মন ও ইন্দ্রিয় নিঃশব্দ থাকে। 4. তুরীয়, যেখানে এই তিনটিকেও তুমি ছাড়িয়ে যাও। এই তুরীয় অবস্থা মানে এমন এক অভিজ্ঞতা যা কথায় বোঝানো যায় না। এটা কোনো ভাব নয়, কোনো চিন্তা নয়, এটা অস্তিত্বের খাঁটি অনুভব। যখন তুমি ধ্যানের গভীরে চলে যাও, যখন চিন্তা থেমে যায়, যখন ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, তখনই তুমি প্রথম তুরীয়ের দরজায় দাঁড়াও। সেখানে ঈশ্বর আর তুমি এক হয়ে যাও। তুমি তখন বুঝতে পারবে চেতনা হচ্ছে ঈশ্বরের নিজস্ব তরঙ্গ, তুমি সেই তরঙ্গেরই এক স্ফুলিঙ্গ। এখন শুনো, এখানে গল্পটা টুইস্ট নেয়। কারণ যদি সবকিছু চেতনার খেলা হয়, তাহলে আমরা ভুলে যাই কেন? কেন আমরা কষ্ট পাই, ভয় পাই, রাগ করি, দুঃখে ভুগি? উপনিষদ বলে এই সব হচ্ছে মায়া। মায়া মানে বিভ্রম। যেমন আয়নায় তুমি নিজের প্রতিবিম্ব দেখো, সেটা তুমি নও, কিন্তু দেখতে তোমার মতোই। তেমনি এই দেহ, মন, সংসার, সম্পর্ক সবই চেতনার প্রতিফলন, কিন্তু আসল তুমি নয়। মায়ার কাজই হলো তোমাকে ভুলিয়ে রাখা যে তুমি নিজেই স্বয়ং ঈশ্বর। তুমি ভেবে বসো তুমি দুর্বল, তুমি একা, তুমি সীমাবদ্ধ। কিন্তু সত্য হলো তুমি সীমাহীন। তুমি সেই চেতনা যেখান থেকে মহাবিশ্ব তৈরি হয়, আবার বিলীন হয়। যখন তুমি মায়াকে চিনতে শুরু করবে, তখনই মুক্তির দরজা খুলবে। তুমি যা করো, মহাবিশ্ব সেটা কখনো ভুলে না। প্রত্যেক চিন্তা, প্রত্যেক কাজ, প্রত্যেক অনুভূতির একটা প্রতিক্রিয়া আছে, এটাই কর্মফল। কর্মফল কোনো শাস্তি না, এটা শিক্ষা। তুমি যতক্ষণ না বুঝবে তোমার প্রতিটি কাজই তোমাকে গড়ছে, ততক্ষণ তুমি পুনর্জন্মের চক্রে ঘুরতেই থাকবে। কিন্তু যখন তুমি তুরীয় চেতনায় জেগে উঠবে, তখন কর্ম তোমাকে বাঁধতে পারবে না। কারণ তখন তুমি কাজ করো, কিন্তু কর্মফলের দাবিতে না, তুমি করো কারণ সেটাই স্বভাবসিদ্ধ। তখন কাজ পরিণত হয় ধ্যানে, আর জীবন হয়ে যায় উপাসনা।
ঈশ্বর কোনো মূর্তি না, কোনো ব্যক্তি না, কোনো দূরের শক্তিও না। ঈশ্বর হচ্ছে সেই চেতনা যা তোমার ভিতর, আমার ভিতর আর সবকিছুর ভিতর প্রবাহিত। মান্ডুক্য উপনিষদ বলছে, অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, আমি সেই ঈশ্বরীয় অস্তিত্ব। যখন তুমি এই উপলব্ধি অর্জন করবে, তখন তুমি বাইরে ঈশ্বরকে খুঁজবে না, তুমি তাকে অনুভব করবে প্রতিটি শ্বাসে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি মুহূর্তে। তখন প্রার্থনা আর অনুরোধ থাকবে না, থাকবে মিলন। আর এই মিলনই হল মুক্তি। যখন তোমার ভিতর এই উপলব্ধি জন্ম নেয় যে তুমি দেহ নও, মন নও, বরং সেই চেতনা, তখনই শুরু হয় আত্মজাগরণ। এটা কোনো ধর্মীয় অভিজ্ঞতা নয়, এটা হচ্ছে নিজের প্রতি জেগে ওঠা। তুমি তখন বুঝবে কোনো কিছু অর্জন করতে হবে না, শুধু মনে থাকা ঘুমটা কাটাতে হবে। তুমি তখন দেখতে পাবে সব ভয়, সব অস্থিরতা, সব তুলনা হারিয়ে গেছে। বাকি আছে শুধু এক গভীর আনন্দ, যে আনন্দের জন্য তোমাকে কিছু করতে হবে না, শুধু উপস্থিত থাকতে হবে। এই অবস্থায় মানুষ সত্যিই স্বাধীন হয়, কারণ তখন আর কোনো বাইরের শক্তি তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। যখন চিন্তা থেমে যায়, তখন শুরু হয় সত্যিকারের শ্রবণ। তুরীয় চেতনা সেই অবস্থা যেখানে মন আর তরঙ্গ তোলে না, শুধু নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা মৃত নয়, বরং জাগ্রত। এই অবস্থায় মানুষ প্রথমবার নিজের অস্তিত্বকে প্রত্যক্ষভাবে অনুভব করে। কোনো শব্দ নেই, কোনো ধারণা নেই, কিন্তু এক অভূতপূর্ব উপস্থিতি আছে, যেখানে তুমি জানো তুমি আছো, কিন্তু আমি শব্দটা নেই। এটাই তুরীয়ের শক্তি। এটা কোনো ভাব নয়, এটা অভিজ্ঞতা নয়, এটা হচ্ছে অভিজ্ঞতার সাক্ষী হওয়া। যখন সেই সাক্ষী বোধ স্থায়ী হয়, তখন জীবন আর প্রতিক্রিয়াশীল থাকে না। তুমি তখন সবকিছুকে দেখতে পারবে, কিন্তু কিছুই তোমাকে ভাঙতে পারবে না। কেউ তোমাকে অপমান করলেও তুমি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তুমি তখন নিজের ভিতরের মহাসমুদ্রকে চিনে ফেলেছ। তুরীয় অবস্থায় সময় থেমে যায়, কারণ সেখানে অতীত ও ভবিষ্যৎ বলে কিছু থাকে না। থাকে শুধু এক অবিরাম বর্তমান, যে বর্তমানে ঈশ্বর প্রতিটি মুহূর্তে স্পন্দিত হচ্ছে। তুরীয় কোনো কল্পনার বা অর্জনের বিষয় নয়, বরং এটা উন্মোচনের বিষয়। ধ্যান এই উন্মোচনের পথ। কিন্তু মনে রেখো, ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে হল নিজের ভিতরের নীরবতাকে অনুভব করা। যখন তুমি ধ্যানে বসবে, প্রথমে মন চঞ্চল হবে, হাজার চিন্তা আসবে। তুমি ভাববে আমি কিছুই করতে পারছি না। কিন্তু মান্ডুক্য উপনিষদ বলছে, থেমো না। তুমি যতই মনকে দেখবে, ততই সে শান্ত হবে। আর একসময় মন নিজেই গলে যাবে নীরবতার মাঝে। সেই নীরবতার গভীর স্তরেই প্রথম তুরীয়ের দরজা খুলবে। সেখানে আর কোনো চেষ্টা নেই, কোনো ভাবনা নেই। সেখানে শুধু তুমি, আর সেই তুমিই ঈশ্বর। তুরীয়ের অভিজ্ঞতার পর মানুষ ফিরে আসে, কিন্তু আর আগের মতো থাকে না। তার মধ্যে এমন এক শান্তি তৈরি হয়, যা কোনো অবস্থায় ভাঙে না। দুঃখ আসে, কষ্ট আসে, কিন্তু সে কষ্টের ভেতরও এক আলো দেখা যায়। তুমি তখন বুঝতে পারবে, প্রতিটি ঘটনা তোমাকে জাগাতে এসেছে, ভাঙতে নয়। এই অবস্থায় কাজ করলেও তুমি ক্লান্ত হবে না, ভালোবাসলেও আসক্ত হবে না, হাসলেও অহংকার আসবে না। তুমি তখন জানবে, জীবন কোনো যুদ্ধ নয়, জীবন হচ্ছে একটা লীলার মতো। ঈশ্বর সেই লীলা খেলছেন তোমার মধ্য দিয়ে। তুরীয় চেতনা মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, যেখানে কোনো ভয়, কোনো আকাঙ্ক্ষা টিকে থাকতে পারে না। কারণ তুমি তখন জানবে, সবই তোমারই রূপ। এখন প্রশ্ন ওঠে, তুরীয়েই কি সবকিছু শেষ? না, উপনিষদ বলে, তুরীয় শুধু শুরু। যখন সেই অবস্থা স্থায়ী হয়, যখন মানুষ সর্বদা সেই উপস্থিতিতে বাঁচে, তখন সে প্রবেশ করে তুরীয়াতীত অবস্থায়, যেখানে জাগ্রত, স্বপ্ন, ঘুম, ধ্যান, কোনো সীমা থাকে না। তখন মানুষ হয়ে যায় চলমান ব্রহ্ম। সে যা করে তা ঈশ্বরের কাজ হয়ে যায়। তার মুখ দিয়ে যা বেরোয় তা মন্ত্র হয়ে ওঠে। তার দৃষ্টি ছুঁয়ে যায়, আর মানুষ জেগে ওঠে। তুরীয়াতীত অবস্থায় জীবন আর কোনো অভিজ্ঞতা নয়, এটা হয়ে যায় শুদ্ধ উপস্থিতি। যেখানে তুমি শুধু বেঁচে নেই, তুমি চেতনার প্রবাহে বেঁচে আছো।
অনেকেই ভাবে মুক্তি মানে মৃত্যুর পরে স্বর্গে যাওয়া, কিন্তু মান্ডুক্য উপনিষদ বলে সত্যিকারের মুক্তি ঘটে জীবিত অবস্থায়। যখন কেউ তুরীয় চেতনায় জাগে তখনই সে জীবনমুক্ত হয়, অর্থাৎ সে জীবিত কিন্তু বন্ধনমুক্ত। সে কাজ করে, খায়, কথা বলে, হাসে, কিন্তু তার ভিতর কোনো অহংকার নেই, কোনো ভয় নেই। তার সমস্ত কর্ম হয় ঈশ্বরের প্রতি উৎসর্গ। জীবনমুক্ত মানুষ পৃথিবীর মাঝেই স্বর্গ অনুভব করে, কারণ সে জানে মুক্তি কোনো স্থান নয়, এটা এক চেতনা অবস্থা। শেষ পর্যন্ত জ্ঞান একা কিছুই নয়, যতক্ষণ না জ্ঞান প্রেমে রূপ নেয় ততক্ষণ সেটি শুষ্ক। তুরীয় চেতনায় যখন মানুষ জাগে তখন জ্ঞান পরিণত হয় আনন্দে। সেই আনন্দ কোনো বস্তু থেকে আসে না, আসে নিজের অস্তিত্ব থেকে। তুমি তখন বুঝবে আমি বেঁচে আছি, সেটাই আনন্দ, আমি আছি, সেটাই পরমানন্দ। তুমি তখন অন্যকে ভালোবাসবে, কারণ জানবে সে আর তুমি আলাদা নও। এই ভালোবাসা শর্তহীন, সীমাহীন আর চিরন্তন। তুরীয় অবস্থা আসলে ভালোবাসার চূড়ান্ত উপলব্ধি। জীবন কখনো নিখুঁত হয় না, কিন্তু চেতনা নিখুঁত থাকে সব সময়। তুরীয় চেতনায় জাগ্রত মানুষ জানে জীবনের প্রতিটি মুহূর্তই তার শিক্ষক। বৃষ্টি যেমন পড়লেও আকাশ ভিজে না, তেমনি যে তুরীয় চেতনায় থাকে তার ভেতরের শান্তি কোনো ঘটনার জলে কখনো ভিজে না। এই চেতনা অর্জনের জন্য তোমাকে পাহাড়ে যেতে হবে না, গুহায় থাকতে হবে না। তোমার কাজ, তোমার পরিবার, তোমার সম্পর্ক সবই হতে পারে ধ্যানের ক্ষেত্র। যখন তুমি কোনো কাজ করবে কিন্তু নিজের মনে বলবে আমি কর্তা নই, আমি সাক্ষী, তখনই কাজ পরিণত হবে ধ্যানে। আর সেই মুহূর্তেই তুরীয়ের দরজা খুলে যায়। তুরীয় অবস্থা কোনো দূরের গন্তব্য নয়, এটা সেই মুহূর্ত যখন তুমি সম্পূর্ণভাবে উপস্থিত। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু গভীর উপস্থিতি। এই উপস্থিতিতেই ঈশ্বর প্রকাশিত। তুমি তখন বুঝবে ঈশ্বর বাইরে নয়, তিনি এই মুহূর্তে তোমার শ্বাসের মধ্যে বাস করছেন। একজন জাগ্রত মানুষকে চেনা সহজ না। সে হাসবে তোমার মতোই, কাজ করবে তোমার মতোই, কিন্তু তার ভিতর জ্বলে এক নিঃশব্দ আগুন। সে কখনো হেরে যায় না, কারণ সে জানে কিছু জেতার নেই, কিছু হারানোরও নেই। সে পৃথিবীর প্রতি গভীর ভালোবাসা রাখে, কিন্তু কোনো আসক্তি নয়। তার চোখে সবকিছুই পবিত্র, কারণ সে জানে প্রতিটি রূপেই ব্রহ্মের প্রকাশ। তুরীয় চেতনা মানুষকে নিষ্ক্রিয় করে না, বরং অসীম কর্মশক্তি জাগায়। কারণ সে জানে কর্মফল তার নয়, কর্মই ঈশ্বরের উপাসনা। তুমি তখন যা করবে তা নিখুঁত হয়ে উঠবে, কারণ তুমি অহংকার থেকে নয়, চেতনা থেকে করবে। এটাই আত্মজাগরণের বাস্তব অর্থ, নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া আর সেই ঈশ্বরের শক্তিতে পৃথিবীকে আলোকিত করা। মান্ডুক্য উপনিষদ মাত্র 12টি শ্লোকের, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সমগ্র মানব চেতনার মানচিত্র। এর মর্মবাণী একটাই, ওম। এই এক শব্দের মধ্যেই আছে জাগ্রত, স্বপ্ন, নিদ্রা আর তুরীয় অ, উ, মু এবং সেই নীরবতা। অ হল জাগ্রত, দেহ ও ক্রিয়ার জগৎ। উ হল স্বপ্ন, চিন্তা ও কল্পনার জগৎ। ম হল নিদ্রা, যেখানে মন বিলীন হয়। আর এর পরের নীরবতা, সেটাই তুরীয়, যেখানে সব মিলন ঘটে, সব রূপ এক হয়ে যায়। যখন তুমি গভীর চেতনায় ওম উচ্চারণ করবে, তুমি শুধু শব্দ করবে না, তুমি মহাবিশ্বের সাথে এক তরঙ্গে মিশে যাবে। এই নীরবতার মধ্যেই প্রকাশ পায় সেই পরম সত্য, সবই এক, আর সেই একটাই হলো তুমি নিজে। তুরীয় অবস্থায় পৌঁছানো মানে পৃথিবীকে ছেড়ে যাওয়া নয়, বরং পৃথিবীকে নতুন চোখে দেখা। তুমি তখন প্রতিটি সকালে সূর্যোদয় দেখবে, কিন্তু সেটি আর কেবল আকাশের আলো হবে না, এটা হবে তোমার ভেতরের আলোর প্রতিফলন। তুমি মানুষকে বিচার করবে না, কারণ তুমি জানবে সবাই নিজের স্তরে জেগে ওঠার পথে। তুমি কাউকে ছোট দেখবে না, কারণ জানবে প্রত্যেক আত্মাই ব্রহ্মেরই সন্তান। তুমি তখন বাঁচবে নির্ভয়ে, ভালোবাসবে নিঃশর্তে এবং কাজ করবে নিঃস্বার্থভাবে। এই অবস্থায় জীবন হয়ে যায় ধ্যান, প্রতিটি নিঃশ্বাস হয়ে যায় ওম, আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে মুক্তি। শেষে মানুষ যখন এই সব অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়, তখন সে উপলব্ধি করে তুরীয় কোনো স্তর নয়,
কোনো অবস্থাও নয়, এটা তো আমি নিজেই। আমি কখনো অন্ধকারে হারাইনি, আমি কখনো বন্ধনে পড়িনি, আমি সেই আলো যার ভিতরেই অন্ধকার দেখা দেয়। যখন এই উপলব্ধি স্থায়ী হয় তখন মানুষ বলে, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তখন সে আর ধর্ম, জাত, পরিচয়, নাম কিছুতেই বাধা থাকে না। সে হয়ে যায় শুদ্ধ চেতনা, যার ভিতর দিয়ে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। তুরীয় চেতনা কোনো ধারণা নয়, এটা এক অভিজ্ঞতা, যেখানে তুমি দেখবে তুমি ঈশ্বর থেকে আলাদা নও। তুমি যেখানেই থাকো, যেভাবেই বাঁচো, যদি মুহূর্তটাকে পুরোপুরি অনুভব করতে পারো, তাহলে তুমি ইতিমধ্যেই তুরীয়ের পথে। তুমি সেই চেতনা, তুমি সেই আলো, তুমি সেই সত্য। যা কিছু তুমি খুঁজছ সব তোমার মধ্যেই আছে। চেতনার এই মহাযাত্রাই মান্ডুক্য উপনিষদের হৃদয়। তুরীয় অবস্থায় পৌঁছানো মানে নিজের ভিতরের ঈশ্বরকে দেখা, আর একবার যদি তাকে চিনতে পারো, তাহলে কোনো অন্ধকার তোমাকে আর কখনো গ্রাস করতে পারবে না।